ওরে বাপ রে বাপ, পেট দুই আলাদা করে যখন ওল কচুটা বের করেছি তখনও এত কষ্ট পাইনি। এই যে এই ভাইরাস নামের জ্বরটায় আমি যত কষ্ট পাইছি, এই জ্বর আইসি আমি মানে কিছুই খাতে পারছি নি। তো একটা আমার ভাবিকে আবার বললাম যে ভাবি কি করা যায় বলো তো, এত জ্বর আমি কিছুই খাতে পারছি না, আমি কী করবো, কিছুই মুখে ভালোই লাগছে না। তো আমার ভাবি এই রেসিপিটা আমাকে দিল। তো জাগের এই জ্বর জ্বালার অশান্তিতে পড়ে রয়েছো, আমি তাদের কষ্টটা যন্ত্রণাটা বুঝতে পারছি। তারা দেরি না করি তাড়াতাড়ি এই রান্নাটা দেখি নাও দিনি, রান্নাটা করি, যার জ্বর এসেছে তাকে দিবা, সে দেখবা কপা কপ ভাত খেয়ে গপা গপা একেবারে সুস্থ হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? একবার দেখিয়ে নাও। প্রথমে আমি তেল দিছি, তেলের মধ্যে পেঁয়াজ দিছি, কিপটামি করলে কিন্তু হবে না, একটু বেশি করে তেল আর পেঁয়াজ দিতে হবে। তারপরে ওই যে মাছের যে কান আছে না, ইলিশ মাছ কিন্তু দামি মাছ, ওই মাছের কানটা দিতে হবে। আর তারপরে দিছি কয়েক কাপ রসুন, দেখেছো ভুল ভাল বলি ফেলছি জ্বরের ঠেলায়। তো রসুনটা কিন্তু আস্তই আছে, মানে খালি খোসাটা ছাড়িয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকে একটুক্ষণ ভালো করে ভাজি নেব, ফাইন করে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু হবে না। ফাইন করে ভাজি নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু তোমাকে পরিমাণ মতোই দিবা। লবণ দিয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হলো ধনির গুঁড়ো। আমরা কিন্তু গ্রামের ভাষায় এরকমই বলি, কেউ আবার নাক ছিটকেও না। তারপরে দিয়ে দেওয়ার পরে সুন্দর করে একটুক্ষণ তেলের সাথে আবার অল্প করে ভাজি নিলাম। চুলার জাল কিন্তু একদম কমই রাখবা, নাহলে কিন্তু মশলা একদম পুড়িয়ে একদম ছাই হয়ে যাবে না, আর খাতে কিন্তু একদম তিতো হয়ে যাবে না। তো যাই হোক, তারপরে আমি এর ভিতরে সামান্য একটুক্ষণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু দিতেই হবে, পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে ভুনিয়ে নিতে হবে, তেল একেবারে উপরে ভাসিয়ে উঠবে সেই পর্যন্ত। এই কড়াটা হয়েছে সেমন খালি চলে যাচ্ছে। যাই হোক, এখন এই যে দিয়ে দিলাম ওই আমাদের কাটি রাখা পেঁপে, আমরা কিন্তু গ্রামের ভাষায় আবার বলি পেঁপু। তো তোমরা আবার যদি না বুঝতে পারো এই জন্য বলে দিলাম আগে ভালো ভাষায়। তো তারপরে দিয়ে এখন এ দেখো সুন্দর করে আমি কিন্তু ওই যে মশলাগুন কষে নিলাম, ওই কষানো মশলার সাথে এই যে পেঁপুগুন খুব ভালো করে কিন্তু কষে নিচ্ছি। এই কষে নেওয়াটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো হবে না। এই কড়াটার যন্ত্রণায় আমি আর বাঁচিনি, কড়াটা খুব যন্ত্রণা দিচ্ছে আমাকে। তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু সময় নিয়ে কষে নিচ্ছি। এই কষিটা কিন্তু ভালো করে নিতে হবে, জ্বর আছে বলি যে একটু কিপটামি করে কষাবা তা কিন্তু হবে না। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি, দিয়ে দেখো একদম মানে মিডিয়াম হিটে এটিকে আমি রান্না করে নিচ্ছি। একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে ফাইন করি, সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করবা। তারপর দেখবা যখন এরকম ঝোল ঝোল মতন হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিবা হচ্ছে গরম মশলা গুঁড়ো, এটি কিন্তু দিবাই, খুব মজা লাগে। তারপরে আর তার আগে কিন্তু আমি দেখো 2-1টা কিন্তু হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছিলাম, তোমাদের যদি ভালো না লাগে নাও দিতে পারো। তা আমি এবার ওই কাঁচামরিচটা দিয়েও ভাতটা মাখি খাবো, এই জন্যই দিছি। আমার কাছে আবার ঝাল খুব ভাল লাগে। তো তারপরে দেখো এমন একদম যখন এরাম একদম মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে ফেলবা। এই জায়গায় কিন্তু কাজ শেষ। কাজ শেষ না, আবার শুরু, তোমার কাজ শেষ, তোমার পাকস্থলীর কাজ শুরু। তারপরে দেখো প্লেটের ভিতর নিবা নি, এমন মজা করে খাবা পাকস্থলী বলবে ওরে ভাই রে ভাই আর চাপ দিস নি, এত খাওয়া ভালো না, আর খাইস নি। এটা শোনে কার কথা, আমি তো খাবোই।